প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমরা যেটা দেখব সেটা হলো তোমাদের বার্ষিক পরীক্ষার যে ইংলিশ পরীক্ষার প্রশ্নটা আমরা দেখব। তো কুমিল্লা জিলা স্কুলে বার্ষিক পরীক্ষা অলরেডি ইংরেজি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। আমি তোমাদের জন্য সেই প্রশ্নটাই হুবহু তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা এই প্রশ্নটা পেয়ে উপকৃত হবে এবং এখান থেকে একটা ধারণা নিতে পারবে যে আসলে কি ধরনের প্রশ্ন হতে পারে। তো আমরা কথা আর বাড়াচ্ছি না, আমরা প্রথমেই যেটা দেখব, নাম্বার 1-এ কি আছে, রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন ফলো, মানে নিচের গল্পটা পড়ো এবং নিচের প্রশ্নগুলোর আনসার দাও। তো প্রথম এই প্যাসেজ থেকে তোমরা খুঁজে খুঁজে কি করতে হবে, এতে যে চুজ দ্য বেস্ট আনসার মানে অল্টারনেটিভ মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চন, এখান থেকে তোমাদের 5টা প্রশ্ন দেওয়া আছে। 5টা প্রশ্নের ভিতরে আবার প্রত্যেকটার 4টা 4টা করে উত্তর দেওয়া আছে। এখান থেকে সঠিক উত্তর তোমরা খুঁজে বের করতে হবে। তো এখানে নাম্বার হলো, প্রত্যেকটার মার্কস হলো 1 করে, 5টার 5। তারপরে বিতে তোমরা কি পাবে, বিতে হচ্ছে আনসার দ্য কোয়েশ্চন মানে প্রশ্ন উত্তর। তো এই প্রশ্ন উত্তরগুলো তোমরা হুবহু এখানে এই প্যাসেজের মধ্যে পেয়ে যাবে। তোমরা একটু প্রশ্নগুলো বুঝে তারপরে প্যাসেজ থেকে উত্তরগুলা খোঁজার চেষ্টা করবে। তো এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হবে 2 করে, 5টা প্রশ্নের মান হবে 10। তো এই 5টা প্রশ্ন তোমরা যদি প্যাসেজ থেকে ঠিকভাবে খুঁজে লিখতে পারো তাহলে তোমরা ভালো একটা মার্কস নিয়ে আসতে পারবে। তারপরে যেটা আছে নাম্বার 2তে আরেকটা প্যাসেজ দেওয়া আছে, রিড দ্য টেক্সট অ্যাবাউট সনেট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন দ্যাট ফলো, মানে নিচে যেই প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দিতে হবে। তারপরে সবার আগে তোমাদেরকে এখানের এই টেক্সটটা পড়তে হবে। তো এই টেক্সট পড়ার পরে তোমরা এখানে কি করবা, ট্রু ফলস দেওয়া আছে এখানে, রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট ওয়েদার, ওয়েদার অর্থ হলো কিনা, ওয়েদার দে আর ট্রু আর ফলস, ইফ ফলস যদি মিথ্যা হয় গিভ দ্য কারেক্ট আনসার, মানে মিথ্যা হলে অবশ্যই কারেক্ট আনসার তোমাদের দিতে হবে। আর যদি কারেক্ট আনসার না দাও তাহলে কিন্তু আধা নাম্বার করে পাবে। এখানে একটার মার্কস হচ্ছে 1। এখন তুমি কারেক্ট আনসার ধরো ট্রু হইলো তাহলে ট্রু 1 নাম্বার পেয়ে যাবে, কিন্তু যদি ফলস হয় তাহলে তুমি কারেক্ট অ্যান্সার লিখলে না, তাহলে আধা নাম্বার পাবে। তো এইভাবে খেয়াল রাখবা তোমরা। এই যে টেক্সটটা দেওয়া আছে এই টেক্সটের ভিতর থেকে ট্রু ফলসের আনসারগুলো তোমরা খুঁজে বের করবা। ট্রু হলে ট্রু লিখবা আর ফলস হলে ফলস লিখে কারেক্ট অ্যান্সার লিখতে হবে। CA দিয়ে কারেক্ট অ্যান্সার দিয়ে তোমরা কারেক্ট অ্যান্সারটা সামনে লিখে দিবে। তারপরে যেটা বি আছে নাম্বার 2-এর বি, এখানে কলাম এ আর কলাম বি, মানে এটা কি আছে, রিড দ্য টেক্সট এগেইন অ্যান্ড ম্যাচ দ্য থিংস ইন কলাম এ উইথ দ্য ক্যারেক্টারিস্টিক্স ইন কলাম বি, মানে কোনটার সাথে কোনটা হবে সেটা মিলিয়ে লাইন লিখে দিবে। মানে এতে মানে সনেটের সাথে কোনটা হবে সেটা লিখে দিবে, বিতে যেটা হবে সেটা লিখে দিবে, সিতে যেটা হবে মানে কোনটার সাথে কোনটা হবে ঠিকভাবে লিখতে হবে। তাহলে তোমরা প্রত্যেকটা 1 করে 5-এ 5 পেয়ে যাবে। তারপরে নাম্বার 2-এর সিতে যেটা আছে সেটা কি, সামারি, মানে এই যে প্যাসেজটা দেওয়া আছে নাম্বার 2-তে, এই প্যাসেজটার সামারি তোমরা লিখতে হবে সংক্ষেপে। এখানে কি বলা হয়েছে সেই সামারিটা তোমার লিখতে হবে। তো এই সামারিটার মার্কস হলো 5। আর সামারি লেখার সময় এই বিষয়গুলোর একটু খেয়াল রাখতে হবে। ফোকাস অন মেন আইডিয়ার প্রতি খেয়াল রাখতে হবে। এরপরে ইউজ ওন ওয়ার্ডস, নিজের শব্দ লিখতে হবে। কিপ ইন ব্রিফ, সংক্ষেপে লিখতে হবে। মেনটেনিং দ্য অরিজিনাল মিনিং, আসলে এখানে যেটা বলা হয়েছে সেটা তোমার ঠিক রাখতে হবে। তারপরে নাম্বার 3-তে আমরা চলে আসলাম। নাম্বার 3-তে কি বলা হয়েছে, হিয়ার ইজ এ পার্ট অফ পোয়েম, মানে হোপ, হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স বাই এমিলি ডিকেনসন, মানে হোপ এখানে একটা কবিতা, এটা হোপ কবিতা। এই কবিতাটা কে লেখছে, এমিলি ডিকেনসন লেখছে। এই কবিতাটার এখানে কবিতাটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এই কবিতা থেকে তোমরা কি লিখবা, মিঠাফোর লিখবা, কম্পেয়ারিং পার্সন অর থিং লিখবা, আর কেন হোপকে কেন ফেদার্সের সঙ্গে তুলনা করছে সেটা তোমরা এখানে রিজনটা লিখতে হবে। আর এখানে এই কবিতা থেকে 5টা লাইন তোমরা এখানে লিখবা। 5টা লাইন থেকে কম্পেয়ারিং পার্সন অর থিং এখানে লিখবা, আর মিঠাফোর এখানে লিখবা, আর হলো রিজনটা লিখবা। এখানে আমি প্রথম লাইনটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স, এখানে এই লাইনটা এই ঘরে লিখতে হবে। এই ঘরে লিখার পরে এখানে লিখবা
কম্পেয়ারিং থিং, কম্পেয়ারিং থিং এখানে হোপ নিয়ে কথা বলা হয়েছে, তাহলে এখানে শুধু হোপ লিখে দিবা। আর এখানে হোপকে তুলনা করছে পাখির পালকের সাথে, তাহলে ফেদার্স অফ বার্ডস এটা এখানে লিখে দিবা, অথবা শুধু ফিদার্স লিখে দিবা আর এখানে রিজনটা লিখতে হবে। তো এভাবে এই পুরো কবিতা থেকে 5টা লাইন তোমরা লিখে এভাবে কম্পেয়ারিং পার্সন থিং খুঁজে বের করবা, আর মিঠাপুর খুঁজে বের করবা, আর রিজন লিখবা। তারপর আমরা 4 নম্বরে পার্ট বি তে যেটা গ্রামারে প্রথমেই তোমাকে এখানে বলা হয়েছে কি কোহেসিভ ডিভাইস খুঁজে বের করতে হবে এই প্যাসেজ থেকে। কোহেসিভ ডিভাইস খুঁজে বের করে, আর প্রত্যেকটা কোহেসিভ ডিভাইস তুমি এই পুরো প্যাসেজ থেকে 5টা কোহেসিভ ডিভাইস খুঁজে বের করবা। আর খুঁজে বের করার পরে কোন কোহেসিভ ডিভাইসের উদ্দেশ্য কি, কোন উদ্দেশ্যে ব্যবহার হয়েছে সেটা তোমার এখানে লিখতে হবে। এই হলো তোমার নাম্বার 4। আর নাম্বার 5-এ কি রাইট ফ্রম অফ ভার্বের সঠিক ফর্ম দিবা। ওয়ান ডে একদিন, আই ওয়েন্ট টু স্কুল, কারণ ওয়ান ডে বলতে এখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে বুঝেছে, এজন্য এখানে ভার্বের ফার্স্ট ফর্ম হবে ওয়ান ডে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। অন দ্য ওয়ে পথে, আই স অ্যান ওল্ড ওম্যান, একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পেলাম। লাইং অন দ্য রোড, রাস্তার উপরে পড়ে আছে, কারণ এক সেন্টেন্সে 2 ভার্ব হবে না, তাহলে এখানে এই ভার্বটার সঙ্গে আইএনজি দিয়ে দিবা। আই রাস্ট, যেহেতু এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে রাস্টের ফার্স্ট রূপ হবে আই রাস্ট টু হার, আমি তার কাছে চলে গেলাম। অ্যান্ড ফাউন্ড, দেখলাম। শি ওয়াজ সেন্সলেস, সে নির্বোধ। এভাবে আই ইমিডিয়েটলি কল্ড হবে কল্ড সাম আদার পিপল, উই ম্যানেজড। এভাবে রাইট ফ্রম ভার্ব লিখতে হবে, যেখানে ভার্বের যে ফর্ম প্রয়োজন হয় সে ফর্মটা দিতে হবে। তারপরে আসো নাম্বার 6-এ, here is a text about the importance of picnic। তাহলে পিকনিকের গুরুত্ব নিয়ে এখানে একটা টেক্সট দিছে। এই টেক্সট থেকে জিরান্ড, প্রেজেন্ট পার্টিসিপল এবং ইনফিনিটিভ দিয়ে এই টেক্সটটাকে পুরো সম্পূর্ণ করতে হবে। যেখানে জিরান্ড দরকার হয় সেখানে জিরান্ড দিবা, যেখানে পার্টিসিপল দরকার হয় সেখানে পার্টিসিপল দিবা, আর যেখানে ইনফিনিটিভ দরকার হয় সেখানে ইনফিনিটিভ দিবা। তার মানে এইভাবে এগুলা, যেমন এখানে অফ প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়, তাহলে এখানে দিয়ে দিবা স্কুলিং। তারপরে এখানে গোয়িং অন, গোয়ের সঙ্গে প্রথম সেন্টেন্সের শুরুতে কি হবে আইএনজি দিয়ে সেন্টেন্স শুরু হয় অধিকাংশ ক্ষেত্রে, তাহলে এখানে হবে গোয়িং অন এ পিকনিক, একটা বনভোজনে যাওয়া। ইজ নট অনলি রিফ্রেশিং বাট অলসো ইনস্ট্রাকটিভ, ইট উইল হেল্প আস টু এক্সপান্ড, এখানে ইনফিনিটিভ হবে। তো এভাবে তোমরা এই কোয়েশ্চেন নাম্বার 6-এর আনসারগুলা ABCD দিয়ে দিবে। তারপরে 7-এ আমরা কি করব, আইডেন্টিফাই টাইম অ্যাডভার্বিয়াল। তোমরা অবশ্যই টাইম অ্যাডভার্বিয়াল নিয়ে প্রিপারেশন নিয়েছো। তো টাইম অ্যাডভার্বিয়াল কি, দিস মর্নিং, এখানে এট দিস মর্নিং একটা টাইম অ্যাডভার্বিয়াল। এরপরে কি সুন আফটার, এটা একটা টাইম অ্যাডভার্বিয়াল। লেটার একটা টাইম অ্যাডভার্বিয়াল। বাই আফটারনুন, এটা একটা টাইম অ্যাডভার্বিয়াল। ফাইনালি একটা টাইম অ্যাডভার্বিয়াল। এই টাইম অ্যাডভার্বিয়ালগুলো খুঁজে বের করবে, দেন রাইট নিউ সেন্টেন্স। এই টাইম অ্যাডভার্বিয়ালগুলো ব্যবহার করে তুমি আবার একটা নতুন সেন্টেন্স লিখতে হবে। তো এই টাইম অ্যাডভার্বিয়ালগুলো দিয়ে তারপরে আমরা পার্ট সি-তে চলে আসলাম। কোশ্চেন নাম্বার 8, এখানে তোমাকে কি বলা হয়েছে, সিবি লেখার জন্য। A well-known pharmaceuticals company named Square Pharmaceuticals Limited is willing to appoint some medical representative, মানে এখানে সাবজেক্ট হবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, পোস্টের নাম পোস্ট মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো এখানে তোমরা সিবি অবশ্যই প্রিপারেশন নিছো, সেই সিবিটা নাম্বার 8-এ থাকবে, তোমরা সেই সিবিটা লিখে দিবে। তারপরে নাম্বার 9-এ কি আছে, রিড দ্য স্টোরি, ট্রাই টু দ্য টপিক অফ দ্য স্টোরি, দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি। এখানে একটা স্টোরি দেওয়া আছে, এই স্টোরিটাকে কি করতে হবে, রাইট, ওকে, নাও রাইট এ প্যারাগ্রাফ। এই স্টোরিটা তোমরা আগে পড়ে নিবে, পড়ে নিয়ে তারপরে কি হবে, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, মানে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশের উপর একটা প্যারাগ্রাফ লাগবে 150 ওয়ার্ডের মধ্যে। আর তোমার এই প্যারাগ্রাফের মধ্যে অবশ্যই এই কোয়েশ্চেনগুলোর আনসার থাকতে হবে। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ যে প্যারাগ্রাফটা লিখবা সেটার ভিতরে যাতে এই প্রশ্নগুলোর আনসার থাকে সেটা একটু খেয়াল রাখবে। তারপরে নাম্বার 10-এ কি আছে, সাপোজ ইউ আর মাহমুদ হোসেন, এই স্টুডেন্ট অফ ক্লাস 8। তো এখানে যেটা বলা হয়েছে,
But now write an application to headmaster for increasing facilities for the common room. মানে তোমাদের স্কুলে কমন রুমের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য প্রধান শিক্ষকের কাছে কি লেখো, একটা দরখাস্ত লেখো, অ্যাপ্লিকেশন কমন রুম ফ্যাসিলিটিস, ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস। তো তোমরা এখানে এই অ্যাপ্লিকেশনটা লিখবা, সাবজেক্ট দিবা ফর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস দিয়া এরপরে অ্যাপ্লিকেশনটা প্রধান শিক্ষকের কাছে লিখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো তোমাদের পুরো বার্ষিক পরীক্ষার প্রশ্ন। আশা করি তোমরা এই প্রশ্নটা পেয়ে উপকৃত হবে। আর কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর তোমরা কি ধরনের ভিডিও পেতেছো সেটা আমাকে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী নতুন নতুন ভিডিও তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তো কথা আর বাড়াচ্ছি না, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো প্রশ্ন নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।